তার মধ্যে আমার নাকের অবস্থা খুব খারাপ, বাকিটা তোমরা বুঝে নাও, আমি আর কিছু বলবো না। এখানে আমরা সিন্নি মাখতে মাখতে দারুণ একটা প্ল্যান বানিয়েছি। হ্যালো মাই লাভলি এঞ্জেলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও উইথ আ নিউ ডে, আ নিউ ভ্লগ। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে বৌদির হাতে হাতে টুকটাক কাজ করে দেওয়ার জন্য। অবশ্য আমার থেকে বেশি বৌদি সব কাজটা আগের থেকেই সামলে নিয়েছিল। আমার টুকটাক কিছু কাজ ছিল যেগুলো একটু বেশি সময় লাগতো, সেগুলো বৌদি আমাকে দিয়েছিল যাতে বাকি কাজগুলো বৌদি ঝটপট সেরে নিতে পারে। জানো তো, আমাদের এই ননদ বৌদির সম্পর্ক নিয়ে অনেকের জীবনে অনেক ধরনের কৌতূহল রয়েছে। আমি জানি না তাদের রাতে ঘুমই উড়ে যায় যখন শোনে যে আমাদের ননদ বৌদির মধ্যে সেরকম কোনো ঝামেলা হয় না। আসলে বৌদিকে যদি নিজের মা মনে করো আর বৌদির সব বকাঝকা যদি নিজের মতোভাবে নিয়ে নিতে পারো, আর তার উপর যদি রাগ না দেখাতে পারো, তার সাথে বাজে ব্যবহার না করতে পারো, তাহলে দেখবে বৌদি আর ননদের সম্পর্ক এমনি খুব ভালো হয়ে যাবে। আর আমার বৌদি ওরকম নয়ও যে তার সাথে আমি সারাদিন উঠতে বসতে ঝগড়া করবো। এই দেখো, গল্প করতে করতে ভুলেই গেলাম তোমাদের জানাতে যে আমার বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো। উপরে সব গোছানো হয়ে গেছে, বৌদির সাথে দিয়ে গুছিয়ে আসলাম। মনা এদিকে কাই কাই করছে, হোমওয়ার্ক করছে, স্কুলে যাবে, একদিনে সব ঝামেলা। আদারওয়াইজ এখন আমি আর বৌদি মিলে শাড়ি পরতে এসেছি, কারণ শাড়ি পরে এত কাজ করা যেত না, সেই কারণে আমরা কাঁচা ধোয়া নাইটি করে একদম কাজগুলো করছিলাম। এখন শাড়িটা পরবো। শাড়ি পরার পরে কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ফাইনালি আমি রেডি। উফ, এই রোদ কি ভালো লাগছে সকাল সকাল এই রোদটা নিতে। আদারওয়াইজ খুব সিম্পল অ্যান্ড একদম প্লেন একটা পাতি কিছু করেছি, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো। নো ফাউন্ডেশন, নো কম্প্যাক্ট, জাস্ট আমি সানস্ক্রিনও মাখিনি আমি। এবার ওপরে যাব পুজোর জন্য, ঠাকুরমশার জন্য অনেকক্ষণ বসেছিলাম, ফাইনালি ঠাকুরমশাই এসেছে। এবার চলো যাও যাক। বলি নিয়ে যাবো, আমার কাছে রাখুনি কেন? ভালো বলেছে কিন্তু ঠাকুরমশাই নিয়ে হ্যাঁ, গরম পড়ুক গরম পড়ুক। এখন পুরী যাওয়ার আগে করবে, রাত্রেবেলা স্নান করা মানে এখন তো আবার সব চানও করে না, মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেয়। চান তো করতেই হবে, হয় না, আরো বিপদ বেশি ডেকে আনতে হয়। তোমার বিপদ তুমি ডেকে আনবে, তার লোকের কাজ। চলো সংকল্প সিদ্ধি, মনস্কামনা সিদ্ধি, সর্বকার্য সুমাধব, নমস্তে বিশ্বরূপায়। অশান্তি কিন্তু বাঁধেনি ঠাকুরমশাই, বাঁধিয়ে যা বুঝতে পারছি। অশান্তি বাঁধেনি, এত এবার বাঁধাবে। বৌদি এখন চারিদিকে জল ছিটাচ্ছে সারা বাড়িতে ভালো মতো।
ঠাকুরমশাই এত ভালো পুজো দিয়েছে আর এত মন ভালো ঠাকুরমশাইয়ের, কথা শুনেই মন ভালো হয়ে গেছে। খুব সুন্দর পুজো দিয়েছে ঠাকুরমশাই, আর ঠাকুরমশাইকে খুব মনে ধরেছে আমাদের। পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদ ভাগ করবো, টুকটাক কাজ আছে, বাট আমি আর বৌদি একটু রেস্ট নেবো। বৌদি অলরেডি শাড়ি মাড়ি ছেড়ে দিয়েছে। আমার না ভাগ্যে ছিলই না এই পুজোটা, আমার এই বাড়িতে থাকাও ভাগ্যে ছিল না, এই বাড়িতে থেকে গেলাম আমি, সেটার জন্য পুজো অ্যাটেন্ড করতে পারলাম। আর যাও পুজো অ্যাটেন্ড করার কথা ছিল, তাও ঠিক ছিল যে আমি বৌদের হাতে হাতে করবো, বৌদের হাতে হাতে করে দেন আমার আজকে মেহেন্দির কাজ আছে, আমি মেহেন্দির কাজে চলে যাবো। আমাকে সেই রাতে বাড়ি ফিরতে হবে, আজকে দুপুর থেকে রাত অব্দি আমার মেহেন্দির কাজ আছে। তো আমি বৌদিকে বলেছিলাম, কারণ দুপুরে পুজো হওয়ার কথা ছিল, তো বলেছিলাম যে আমি তো তাহলে পুজোতে থাকতে পারবো না, আমি তোমার হাতে হাতে যতটুকু দরকার গুছিয়ে দিয়ে আমি চলে যাবো আমার কাজে। কিন্তু ঠাকুরমশাই আবার ফট করে বললেন, মানে ওনাকে বলাতে টাইমিংটা বৌদি একটু এগিয়েছিল, তো এগাতে উনি একদম 7 সকালেই করে দিয়েছে 10টা, তাও 11টা নাগাদ উনি এসেছিলেন। 10টা নাগাদ যখন করেছে তখন বৌদিকে আমি বললাম তাহলে তো আমি তোমার সাথে থাকতেই পারবো। বৌদির হাতে হাতে করতে করতে উপোসও থেকে গেলাম, পুজোও দিয়ে দিলাম, অঞ্জলিও দিয়ে দিলাম, সবটাই হয়ে গেল। বলে না কখনকার ভাগ্যে কি হয়, ঠাকুর কখন চায় যে রাতেই পুজো নেবো, এর কাছ থেকেই মানে এই উপোস থাকবে, সেটা ঠাকুরের সব ইচ্ছাই হয়, আমারও সেটাই হয়েছে। খুব ভালো লাগছে, মনটা খুব শান্তি হলো পুজোটা দিয়ে। তো এখানে এর ভেতরে অনেক মানে আমাদের কততে দিয়েছে সিন্নি, কত যেন দেয়, 250 দিয়েছি। আর এখন পরিমাণটা আরো বাড়াতে হবে, পুজো দেওয়ার একটা মাপ থাকে সিন্নির, তো সেই মাপেই দেওয়া হয়েছে। তো এখানে আরো এই যে আটা রাখা রয়েছে, আর আটা সিন্নি তো করছি না। তো এইখানে এই দেখো গুড়, আর এইদিকে নিয়ে আসো তুমি, এখানে দেখো গুড় বাতাসা সব একসাথে আমরা ভালো মতো মেখে নেবো। খুব ভালো মতো মাখতে হবে, গুড়টাকে ভালো মতো স্ম্যাশ করতে হবে। যেহেতু দুধে আগের থেকে দেওয়া ছিল, তো গুড়টা নরম হয়ে গেছে, তো মাখতে কষ্ট হচ্ছে না, নাহলে এই শক্ত গুড় মাখতে গিয়ে জীবন বেরিয়ে যেত। সম্পূর্ণ জিনিসটাকে এইভাবে একটুখানি মেখে নিতে হবে ভালো মতো। তার মধ্যে আমার নাকের অবস্থা খুব খারাপ, বাকিটা তোমরা বুঝে নাও, আমি আর কিছু বলবো না। কিন্তু কারা কারা সিন্নি খেতে খুব ভালোবাসো, সেটা নারায়ণ ঠাকুর হোক বা বড় ঠাকুর হোক, সিন্নি খেতে খুব ভালোবাসো। রাস্তায় সিন্নি দেখলে মনে হবে ইস একটু গিয়ে নিয়ে আসলে ভালো হতো, লজ্জার চোটে যেতে পারছি না। কারা কারা কাদের কাদের সাথে এরকম হয়? কারণ আমার সিন্নি খেতে খুব ভালো লাগে, ভালো লাগে বলেই হয়তো ভালো মতো মাখতে পারি। যাদের যেটা ভালো লাগে তাদের সেটা খুব ভালো, আমার যেরকম লুচি পরোটা। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। আচ্ছা, এখানে আমার এটা মাখা হয়ে গেছে, আমি ঝটপট মেখে নিই, কিছুই না, জাস্ট এরপরে এই জিনিসটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেবো। বৌদি এখানে দুধ ফুট দিয়ে রেখেই দিয়েছিল, তোমরা চাইলে পুরোটা দুধ দিয়ে মাখতে পারো, এর মধ্যে কিন্তু নারকেল কুচিও দেওয়া রয়েছে। আর তোমরা চাইলে কিছুটা দুধ কিছুটা জলও দিতে পারো, অনেকে আবার সুজি দেয়, সুজিও দিই আমরা, সুজি দেয়, তারপর আর কি কি দেয় বৌদি জানো? সুজি তো দেয়, সুজি না, সুজি আর দুধ দেয়, ময়দা দেয়, চালের গুঁড়ো দেয় না, আবার কি দেয় বলে কাজু বাদাম দেয়, কিশমিশ দেয়, ওগুলো দিলে আরো সুন্দর লাগে খেতে, ওগুলো দিয়ে মাখলে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার এর মধ্যে একটু কর্পূর দিলে হেভি লাগে, কর্পূরটা দিয়ে ঠাকুরমশাই একটু ছিটিয়ে দিয়েছে, কারণ বলেছি যে নারায়ণের মানে নারায়ণ ঠাকুরের প্রসাদে কর্পূরের গন্ধ আসতেই হবে, এরকম একটা বিষয়। এই যে ঠিক জিনিসটাকে দুধ দেওয়ার আগে এইভাবে তোমাদের মেখে নিতে হবে, দেখো এইভাবে তোমাদের মেখে নিতে হবে, যাতে কোনো মানে বলে না যে লাম্পস যেন না থাকে, এর মধ্যে কোনো দানা 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 না থাকে। বৌদি তুমি ভিজিয়ে রেখেছিলে বলে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে বাতাসা গোলাতেও হেভি কষ্ট হয়। হ্যাঁ, বাতাসাও নরম হয়ে পুরো গলে গেছে বাতাসা, আমার মনে হচ্ছে একটু মিষ্টি হবে, জানি না, দেখি শেষের দিকে কি হয়, মিলাবে তো। এবার কি করতে হবে, এর মধ্যে আটাটা দিতে হবে, দিয়ে দুধ আর জল পরিমাণ দিতে হবে। আর এই যে সন্দেশ রয়েছে কিছু, মাখা সন্দেশ দিলে তো খুবই ভালো হয়, সন্দেশ সব দিয়ে ভালো মতো মাখতে হবে। তোমাদের আমি দেখিয়ে দিই জাস্ট একটা দুটো সন্দেশ দিয়ে, কারণ ভিডিও বেশি বড় করা যাবে না। তো এই যে সন্দেশ দিয়ে ঠিক এইভাবে সুন্দর করে মাখতে হবে। একটু ক্লোজ নিয়ে আসো, এটা দেখো, এইভাবে সুন্দর করে সন্দেশ দিয়ে মেখে নিতে হবে, দিয়ে আবার একটু ভালো মতো এরকম নাড়াচাড়া দিতে হবে। তারপরে যতটুকু কোয়ান্টিটিতে আমার ময়দা আটা রয়েছে সেটা আমি ঢালবো, একটু জল ঢালবো, একটু দুধ ঢালবো, মিশিয়ে একদম পরিমাণ যে যেরকম খাও ঘনত্ব, সেই ঘনত্ব রেখে খেয়ে নিতে হবে। এইভাবে আমার সিন্নি মাখা। তো সিন্নিটা তাড়াতাড়ি সব ঝটপট মেখে নিয়ে তোমাদের কাছে আবার আসছি। সিন্নি মাখা হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঠিক এই ঘনত্বটা রেখেছি আমরা। আর বেশি বাতাসাও দিতে হয়নি, হালকা পরিমাণে একটু চিনিও দিয়েছি, আর বাকিটা দুধ আর জল দিয়ে ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার একে একে প্রসাদগুলো ভাগ করে নেবো আমরা। বলছি কিসে দিই বলো তো, হাতে করে তুলবো? ওই যে হাতা রেখেছো তুমি, হাতটা ধুয়ে নাও। আর মাখা হয়ে গেছে, চালও মেখে নিয়েছি ঝটপট। এখানে
আমরা সিন্নি মাখতে মাখতে দারুণ একটা প্ল্যান বানিয়েছি, সেটার জন্য তোমরা নেক্সট ব্লগ দেখতে পারবে। নেক্সট ব্লগে মানে কি প্ল্যানটা বানিয়েছি, খুব মজাদার একটা প্ল্যান, মানে উঠলো বাই কটক যাই একটা হয়েছে জিনিস, তোমরা পরের ভিডিও দেখলে বুঝতে পারবে। আর যারা চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট যে ব্যাক টু ব্যাক ভিডিও আসছে সেই ভিডিওগুলো তোমরা মিস না করতে পারো। আর এখানে আমি সিন্নি একে একে ভাগ করে নিচ্ছি প্রত্যেকটা বাটিতে। এবার কি করবে? আমরা এখন সিন্নি খাচ্ছি। আমি ফল খেয়েছি, ফলের সাথে সিন্নি খাচ্ছে, মাখাটা খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বৌদি? আমার এমনি টুকুরাতে সিন্নি খুব ভালো লাগে, দারুন। আমিও এখন সিন্নি খাচ্ছি, মাকে এক বাটি দিয়েছি, মা বসে বসে খাচ্ছে। সারা বাড়িতে দিয়েছি, এই পাড়া বাড়ির সামনে ওই বাড়ির সামনে সবাইকে দিয়েছি। এখন আমরা খেয়ে একটা জায়গায় বেরোবো। কোথায় বেরাচ্ছি, করতে বেরাচ্ছি, হুট করে কি করে প্ল্যান হলে সব তোমাদেরকে পরের ব্লগে জানাবো। খাওয়া হয়ে গেছে প্রসাদ, নেক্সট প্ল্যানের জন্য রেডি হচ্ছি। তাই আগে তোমাদেরকে একটু দেখা করে দিই মায়ের সাথে। কেমন লাগলো পুজো করে মা আজকে? খুব ভালো, মনে শান্তি হলো। আজকের দিনে মাঘী পূর্ণিমা ঘরে রান্না করে দিলাম। হ্যাঁ, কুম্ভ মেলার সময় এই পূর্ণিমাটা ঠাকুমা বলছিল পাবো এই মেলা, হয়তো আমাদের যুগে তো পাবো, আমাদের যুগে পাবো, ছেলে মেয়েও আর পাবে না, আমাদের ছেলে মেয়েও পাবে না, তাদের ছেলে মেয়েও পাবে না। মা রান্না করছে আজকে, সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে আজকে। আলুর দম, ডাল, ফাল, ভাত ফাত এগুলোই হচ্ছে। তো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। তোমাদের ছোট্টখাটো সাবস্ক্রিপশন, ছোট্টখাটো ভালোবাসা, সাপোর্ট আমাকে অনেক দূর অব্দি নিয়ে যেতে পারবে। অ্যান্ড আমি চাই তোমরা আমার পাশে সব সময় থাকো। টাটা।